হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সো দেখতেই পাচ্ছেন আমার মা সকাল সকাল উঠে ভাত রান্না করার দিয়েছে, দুপুরে রান্না। আর এখানে দেখতেই পাচ্ছেন ডাল বসিয়ে দিছে। সো আজকে ডাল রান্না করা হবে। আর বাসা আজকে কী রেসিপি রান্না করা হবে তা আপনাদেরকে বলতেছি। আজকে আপনাদেরকে একটু বাড়িটা ঘুরিয়ে দেখাই। সো দেখুন গাইস, আজকে বাহিরটা থেকে একটু অনেক রোদ, কিন্তু আমাদের বাসার ছায়ার পড়ার কারণে ওই দিকটা রোদ দেখা যায় না। ওই দেখুন কত রোদ পড়ছে বাহিরে, আর আকাশটা খুবই ফর্সা, কোনো বৃষ্টিপাত নেই। আজকে খুবই রোদ পড়ছে, আর গরমের জ্বালায় থাকা যায় না ঘরের ভিতরে গাইস, এত গরম। আর আমার বাবা দেখুন আজকে বাজার করে নিয়ে আসছে, তাও আবার কচু আর লাল শাক নিয়ে আসছে। সো তারা আজকে কচু খেতে মন চাইছে, সেই জন্য কচু নিয়ে আসছে। দেখতেই পাচ্ছ কত বড় বড় কচুগুলো নিয়ে আসছে। সো আজকে কচু রান্না করা হবে, লাল শাক ভাজি করা হবে। না সরি, আজকে লাল শাক ভাজি করা হবে না, লাল শাক পরে রান্না করা হবে। আর এখানে দেখতে পাচ্ছ ডালের ভিতরে এখন লেবুগুলোকে চিপিয়ে দিয়ে দিতেছে গাইস। সো এখানে ডালের ভিতরে লেবুগুলো চিপে দিলে ডালগুলো একটু টক হয়, আর খেতেও ভালো লাগে, খুবই মজা লাগে, টেস্টি, ইয়ামি আমি। আর এখানে দেখতে পাচ্ছ ডালটা প্রায় হয়ে আসছে, বাগার দেওয়া হয়ে গেছে গাইস। এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে রেখে দিল কিছুক্ষণের জন্য। আর এই কড়াইতে দেখো তেলটা গরম হইতেছে, তার ভিতরে এখন পেঁয়াজগুলো দিয়ে দিল। সো পেঁয়াজগুলো দিয়ে এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবে কিছুক্ষণ। এই যে দেখুন গাইস, এটাকে একটুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছে। গাইস দেখো, এই পাশে দেখো লেবু রাখা হয়েছে, তারপর এখানে একটা বড় ইলিশ মাছ রাখা হয়েছে, আর এখানে পোয়া মাছ রাখা হয়েছে। সো আজকে পোয়া মাছ রান্না করবো আমার ভাগ্নিদের জন্য, ওরা আবার পোয়া মাছ খায়। মাছ ছাড়া আর মাংস ছাড়া কিছুই খেতে চায় না, ওরা তো কুচু খায় না আরও আগে গাইস। আর এখন দেখো এটাকে একটু ভালোভাবে ভেজে নিতেছে পেঁয়াজগুলোকে। সো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন এটার ভিতরে আবার পানি অ্যাড করে ফেললো আমার মা। সো পানি অ্যাড করে এখানে এখন আদা রসুন অ্যাড করা হবে। দেখতে পাচ্ছ আদা রসুন ব্লেন্ডার করা ছিল, বাটিতে সংগ্রহ করে রেখেছিলো, সেগুলো এখন দিয়ে ভালোভাবে মিক্স করে নিল। আর এখানে দেখতে ফ্রিজ থেকে নেমে পোয়া মাছগুলোকে ভালোভাবে ভিজিয়ে রেখেছে। আর এখানে দেখো পেঁয়াজগুলোকে আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিতেছে কিছুক্ষণ পর। পানি অ্যাড করছে, দেখতেই পাচ্ছ তোমরা এখন। আর এখান থেকে ব্লেন্ডার করা আদা রসুন ছিল, তাও অ্যাড করছে গাইস। আর এখন দেখো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছে, দিয়ে এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতেছে গাইস। দেখো ভালোভাবে এটাকে মিক্স করে নিল। এখন হয়তো এখানে মরিচের গুঁড়ো দিবে, আর আমার মার ঝালের কোনো তো কথাই নেই, সে এখানে বোম্বাই মরিচ পারলে অ্যাড করে এমন হয়, কিন্তু আমার বাবার জন্য দেয় না, আমার বাবা একটু হালকা কম ঝাল খায় গাইস। সো দেখতেই পাচ্ছ এখন এখানে টমেটো দিয়ে দিছে। সো টমেটোগুলো দিয়ে এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছে। এই দেখো গাইস, তো এখন টমেটোগুলোকে দিয়ে দিছে, এখন উপর দিয়ে পোয়া মাছগুলোকে দিয়ে দেবে। দেখতে পাচ্ছ কত বড় বড় পোয়া মাছগুলোকে দিয়ে দিছে। সো এগুলো রান্না করা হচ্ছে আমার ভাগ্নিদের জন্য, কারণ ওরা আবার কচু খায় না সেই জন্য। আর আজকে কচুর ভিতরে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হবে, কচুগুলোকে মাথা দিয়ে ভেঙে রান্না করা হবে। আর গাইস দেখতেই পাচ্ছে এখন কচুগুলোকে পাতিলায় বসিয়ে দিছে। এই দেখো কত বড় বড়, মনে হইতেছে একটা গাছ কেটে বসিয়ে দিছি। সে এখানে এগুলোকে ভালোভাবে সিদ্ধ করা হবে। গাইস দেখতে পাচ্ছ নিচে কিন্তু পানি বোঝা যাচ্ছে না, শুধু এগুলোর কচুগুলোর জন্য। অনেকগুলো কচু আনছে, তো বাবা আজকে সবগুলো একেবারে রান্না করতে বলছে, সে তার খেতে মন চাইছে। আর এখানে দেখতে পাচ্ছ পোয়া মাছ হয়ে গেছে, দেখো কত সুন্দর একটা কালার, পুরো লাল টকটকে হয়ে গেছে, মনে হচ্ছে রক্ত এখানে, সেটাই মনে হচ্ছে। আর এখন দেখো উপর দিয়ে ধনে পাতা ছিটিয়ে দিতেছে গাইস, যেন একটু স্বাদটা বাড়ানোর জন্য উপর দিয়ে ধনে পাতা ছিটিয়ে দিল। এই দেখো এখন এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে একটু মিক্স করে নেবে তরকারির সাথে ধনিয়া পাতাটার, তারপর নামিয়ে ফেলবে রান্নাটা হয়ে গেলে প্রায়। আর এখানে দেখো রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছে পোয়া মাছের রান্নাটা। আর পাশেই দেখো কচুগুলোকে এখনও সেদ্ধ করা হইতেছে গাইস পানিতে, যেন এটার ভিতরে যত কষ আছে সবগুলো বের হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছ রসুন, তারপর পেঁয়াজ কুচি, তেল দিয়ে এটাকে একটু ভালোভাবে ভেজা হইতেছে, কারণ এখানে কচুগুলোকে রান্না করা হবে গাইস। এই দেখো, আর এই পাশে দেখো কচুগুলোকে সিদ্ধ করা হইতেছে, আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে আর চিমিয়ে যেতেছে, মানে ছোটো হয়ে যাচ্ছে। আর এখানে তো পোয়া মাছ রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, মনে হইতেছে এখানে লাল রক্ত রাখা হয়েছে এরকম দেখা যাচ্ছে। আর উপর দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে দিছে গাইস, দেখতেই পাচ্ছ। সো গাইস আমার ছোট ভাগ্নি আর বাইগনারা, ওরা আবার
কচু এগুলো খায় না, কচু শাকসবজি এগুলো আবার খেতে চায় না, সেই জন্য ওদের জন্য আবার আলাদা করে মাছ রান্না করা হচ্ছে। আর যেহেতু আজকে কচু রান্না করা হয়েছে সেই জন্য একটা বড় কড়াই না হয়েছে, কড়াইতে এখন দেখতেই পাচ্ছ রসুন, তারপর পেঁয়াজ কুচি এগুলো দিয়ে তেল দিয়ে ভালোভাবে কেটে ভেজে নিতেছে, কারণ এখানে একটু পর কচু কচু রান্না করা হবে। আর এখানে দেখতে পাচ্ছ আদা রসুন অ্যাড করা হয়েছে গাইস, দেখতে পাচ্ছ আদা রসুন আগে থেকে ব্লেন্ডার করেছিল আমার মা, বেশি করে ব্লেন্ডার করে তারপর রেখে দেয় ফ্রিজে, তারপর এখান থেকে নামিয়ে রান্নার জন্য করে। আর এখানে দেখতে পাচ্ছ মরিচের গুঁড়ো দিয়ে দিছে, হলুদের গুঁড়ো দিয়ে দিছে। এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নেবে গাইস। দেখো এখন পানি দিয়ে দিল, এই যে পানিগুলো দিয়ে এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটার সাথে মিক্স করে নেবে। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন অবশ্যই। আর অনেকক্ষণ পরে দেখতে আসলাম যে কচু তরকারিটা কেমন হয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর করে রান্না করতেছে আমার মা। এই দেখো গাইস এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিতেছে। আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা, এবং অবশ্যই ভিডিওর শেষে কমেন্ট এসে বলে যাবে যে আমাদের ভিডিওটি কেমন হয়েছে। সো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।